আরে এই লামি দৌড় কিছু কেন? লামিয়া, লামিয়া, কে কই আছো? বাঁচাও, বাঁচাও আমারে। কে কই আছো? বাঁচাও। কে কোন জায়গায় আছো? বাঁচাও আমারে, বাঁচাও। কি ব্যাপার লামিয়া, তুমি চিল্লাচিল্লি করতেছো কেন? আর তোমার এই অবস্থা কেন? হুজুর হুজুর কি করছে? বাড়িতে কেউ আসিল না। আব্বা ফুপির বাসা গেছে আর হুজুর সেই সুযোগে আমাকে বাড়িতে আইছে। বাড়িতে আইসা আমি কিছু বোঝার আগে হ্যাঁ আমার ধাক্কা দিয়ে ঘরের মধ্যে আমার লাগে জবরদস্তি করার চেষ্টা করছে। আমি কোনো মতে তারে ঘরের মধ্যে আটকায়া নিজের সম্মান বাঁচায় দৌড় দিয়ে আইছি। কান্দো না, তুমি একদম কান্দো না, আমরা আছি তো। হুজুর কি ঘরের ভিতর আছে? হ্যাঁ ভিতরে আমি আর আটকায় রাখছি। এই ভাই চলেন তো। কি ব্যাপার লামিয়া? তুমি আমার ভিতরে পাঠাইয়া বাড়িতে দরজা কেন দিলে কেন? হ্যাঁ, ভিতরে তো কেউ নেই, তোমার আপাতত ঘরের ভিতরে নাই। আকাম কইরা এখন জিজ্ঞাসা কি হয়েছে? তুই হুজুর হয়ে এই কাম করতে পারলি? এই এই আপনি এসব কি বলতেছেন? আপনার কথা তো আমি কিছু বুঝলাম না। কিচ্ছু বোঝো না তুমি এখন, না? হ্যাঁ, বাড়িতে লামিয়ারে একা পাইয়া ওর লগে তুই খারাপ কাজ করতে আসছস, এটা আমরা বুঝি না। না আস্তাগফিরুল্লাহ, আপনারা বিশ্বাস করেন এগুলো সব বানোয়াট কথা? লামি আমারে ফোন করছিল ওর বাপের কাছে, আমি বিয়ের প্রস্তাব দেবো এই জন্য আমার আসতে বলছিল, আমি তাই আসছি। আসার পরে আমার ঘরের ভিতরে আটকে রাখছে, আটকে রেখে আপনাকে লোকে সিরিয়াসলি করে আপনাকে ডেকে নিয়ে আসছে। বিশ্বাস করেন ও মিথ্যা কথা বলতেছে। লামিয়া যে তোর ফোন দিয়ে ডাইকা নিছে এটা আমরা মানলাম, কিন্তু লামিয়া যে তোরে কল দিছে এটার প্রমাণ কই? কল লিস্ট তো থাকে, তো কল লিস্টের প্রমাণ দেখা। প্রমাণ আছে তো, আমারে ফোন করছে। আমার ফোন লামিয়ার কাছে, লামিয়া নিছিল। এই হুজুর একদম চুপ। আর কত মিথ্যা কথা কবি? লামিয়া তোর ঘরে দড়ি আছে না? দড়িটা লই আয়, হালার পুত্রে এখনই বানতে হইব। ভাই আপনি চেয়ারম্যান চাচারে ফোন দেন। লামি তুমি এটাকে এই বেরে একদম চুপচাপ হারায় থাক কইছি না? অনেকক্ষণ ধৈর্য ধরছি, হাত তুলতে বাধ্য করিস না। হালার পালা তুই হুজুর নামে কলঙ্ক। চেয়ারম্যানের সাথে ফোনে কথা হইলো, চেয়ারম্যান সাহেব কইলো উনি পাশের গ্রামের একটা সালিশি আছে, আজকে আর আসতে পারবো না। উনি বাইন্দা রাখতে কইছে আপাতত, আগামীকাল সকালবেলা এই সালিশটা হবে। তাইলে আর কি বাইন্দা রাখমু। এই লামিয়া গটিয়া ধরে লিয়াও, ধরেন ভাই। এই তো আমার কথা শোনো তোমরা। এই আমি 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 কিছু করি নাই। আরে আমি কিছু করি নাই তো, আমি কিছু করি নাই। আমার ডাকছো, আমার ডাকছে, আমি আল্লাহর কসম আমার ডাকছে, আল্লাহর কসম। আমি আমার কথা বিশ্বাস করো। الله أكبر الله أكبر لا إله إلا الله লামিয়া, 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 লামিয়া। কি হইছে? এত ডাকাডাকি করতেছেন কেন? আমার বান্ধনটা খুইলে এক জগ পানি দিবা, উজু করতাম। ফজরের নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ পড়বো। আমি কখনোই নামাজ কাজা করি না। আচ্ছা, আমারে দেখা আপনার কোন দিক দিয়ে বলদ মনে হয়? হ্যাঁ, আমি আপনারে পানি দেই আর বান্ধনটা খুলে দিই আর আপনি কি করবেন? টুস করে পালাই যাবেন না? আমি আমি পালাবো না, আমি শুধু ফজরের নামাজটা পড়বো। থাক, জীবনে বহুত নামাজ পড়ছেন, আজকে আর নামাজ পড়ন লাগবো না। একটু পর আপনার বিচারের লাগা মানসিক প্রস্তুতি নেন, বুঝছেন? আর ডাকাডাকি করেন না, ভাল লাগতেছে না। নামাজ আল্লাহ, আল্লাহ তুমি সম্মান রক্ষা করার মালিক। আল্লাহ
Allah তুমি তো আমার জন্য মাফ করে দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সকাল সকাল মসজিদ দিকে না যায় মসজিদের উল্টা দিকে কই যাও? আপনি তো জানেন আমি হুজুরের সাথে নামাজ পড়ি। আজকে হুজুর আসতে দেরি করতেছে, তাই ভাবলাম হুজুরের বাড়িতে যাইয়া হুজুরে নিয়ে আসি। হুজুর তো বাইতে নাই, বাসায় নাই তো কই গেছে? ওই মালে তো কট খাইছে কর। কট খাইছে মানে? আমাকে যে বাসের চাচার মাইয়া আছে না লামিয়া, ওই লামিয়ারে বাসায় একা পাইয়া আমগো হুজুর ওই বুঝো না করতে যায় ধরা খাইছে। আর আমাকে লামিয়াও তো কম চালাক না, ও আবার চালাকি করে গেট লাগাই দিয়া এর আটকাই দিছে রুমের মধ্যে। পরে বাইরে এসে চিল্লাচিল্লি করছে, আমরা তো দৌড়ে এসে দিয়েছি এই অবস্থা। খুইলা হুজুরে হাতে হাতে ধরছি। পরে আর কি ওই জায়গাতে বাইন্দা থুয়ে পড়ছি। আজকে সকালবেলা বিচার আছে, আইসা পড়ল। ও আর একটা কথা, তুমি যে ময়নার লগে প্রেম করো ওইটাও কিন্তু আমি জানি। তুমি আবার ওই সেম ঘটনা ঘটায়ও না যেমন আমাকে হুজুর ঘটাইছে, নাহলে কিন্তু বিপদ হয়ে যায়। আচ্ছা, সকালে যে আপনার বিচার, আপনার কি একটু ভয় লাগতেছে না? ভয় তো একটু লাগতেছে, কিন্তু লামিয়া আমিও জানি তুমিও জানো আমি নির্দোষ। তুমি আমার ডাইকে নিয়েছো এখানে, তারপরেও যদি আমার বিচার হয় ভাইবানি মহিটা আল্লাহর লিখন, তো আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে। সে সম্মান দেওয়ার মালিক, অবশ্যই সে আমার সম্মান রক্ষা করবো। ওই এসব বাদ দেন, কারণ সমস্ত সাক্ষী আপনার বিরুদ্ধে। কেউ তো আর জানে না যে আপনি নির্দোষ, খালি আমি আর আপনি, এই দুইজন ছাড়া কেউ জানে না যে আপনি নির্দোষ। আর আমি তো আর বিচারের সময় কইতে যাবো না যে দোষটা আমার, আপনার না। তার থেকে ভালো আপনি বিচারের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেন। আচ্ছা লামিয়া, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তাহলে তুমি আমার সাথে কেন এমন করতেছো? এখনো বুঝতেছেন না আমি কেন এমন করতেছি? মনে আছে 2 মাস আগে আপনি জুম্মার নামাজের আগে একটা খুতবা দিছিলেন, সেই খুতবায় আপনি সুদ নিয়ে কথা কইছিলেন। আর আপনার সেই ওয়াজ শুননা গ্রামবাসী আমার বাবার গলায় জুতার মালা পরাইয়া তার মুখে চুনকালি দিয়া আরে পুরো গ্রাম ঘুরাইছে। আমার আব্বা এই অপমান নিতে পারে নাই, হ্যাঁ ঘরে বইয়া বইয়া কাঁদছে। আমি নিজের চোখে তা দেখছি। আর সেদিনই ওয়াদা করছিলাম যে একদিন আমি আপনার গলায় জুতার মালা পরাইয়া আপনার মুখে চুনকালি দিয়া পুরো গ্রাম ঘুরামু। আর তখনই আমার বাপের অপমানের প্রতিশোধ দেওয়া হইব। আমার মনে শান্তি লাগতো। লামিয়া তুমি বুঝতে পারতেছো না কেন? এখানে আমার দোষটা কই? কোরআন হাদিসে যা ছিল আমি তাই উল্লেখ করছি, সুদ সম্পর্কে মানুষকে জানাইছি। আমি তো একটাবারও বলি নাই তোমার বাপে সুদ খায়, তোমার বাপের ধরতে অপমান করতে তার শাস্তি দিতে। গ্রামের কিছু মানুষ তোমার বাপের ধরছে অপমান করছে শাস্তি দিছে, এখানে আমার দোষটা কোথায়? আমি তো কিছুই বলি নাই। কোরআনের আলোকে কথা বলা কি অন্যায় কিছু? আচ্ছা তুমি কও, আমি কি অন্যায় কিছু করছি? আমি এত কিছু বুঝতে চাই না, আমি খালি বুঝি আপনার আপনার খুতবা শুননা গ্রামের লোকজন আমার আব্বার গলায় জুতার মালা পরাইয়া তার মুখে চুনকালি দিয়া তারে পুরো গ্রাম ঘুরাইছে। আর সেই জুতার মালা আমি আপনার গলায় পরামু আর আপনার মুখে চুনকালি দিয়া পুরো গ্রাম আপনারে ঘুরামু। সেই দিন আমার বাপের অপমানের শান্তি আমি পামু।
গত রাতে তুমি কইছিলা? চেয়ারম্যান সাহেব, আমার বোনের বাড়িতে ফোন আইছিল, পরে ওখানে গেছি, রাইতে আর ফিরতে পারি নাই। তুমি একটা বোকার মতো কাজ করছো। বাড়িতে জুয়ান মাইকা রাখা কে কে এত রাতে বাড়ি যায়? তোমার মায়া যদি বুদ্ধি করে এই হুজুরকে না আটকাইতো তো বিরাট বড় একটা সর্বনাশ হয়ে যেত। চেয়ারম্যান সাহেব, আপনি কিন্তু এই নির্লজ্জ হুজুরের একটা কঠিন বিচার করবেন। বিচার তো অবশ্যই করবো, আগে চলো বাড়িতে যাই। চলেন। চেয়ারম্যান সাহেব, বয়েন বয়েন, এই তোমরা বসো। তোমার মায়েরা ডাকো। আম্মাজান, আম্মাজান একটু বাইরে আসেন। আম্মাজান, আসেন না। এই হুজুরের বাঁধন খুলে দাও। চেয়ারম্যান সাহেব, ওর বান্ধন যদি খুলে দিই হয়তো পলায় যাবো গা। আরে এতগুলি লোক থাকতে পালাবে কিভাবে? সেটা বিচারটা করো, যাও। হুজুর, তুমি লামিয়ার ক্ষতি করতে গিয়া হাতে নাতে ধরা পড়ছো। তোমার বিরুদ্ধে সাক্ষী প্রমাণও আছে। তারপরেও বিচার ফয়সালা দেওয়ার আগে তোমার কিছু বলার থাকলে বলতে পারো। চেয়ারম্যান সাহেব, আমি নির্দোষ। এই জায়গায় আমার কোনো দোষ নাই। লামি আমার ডাকছে, লামিয়া কইছে এই বাড়িতে আসতে, তার আব্বার সাথে যেন বিয়ের বিষয়ে কথা বলি। তাই কেমন ফটর ফটর করতেছে চেয়ারম্যান সাহেব? এটা একটা ভণ্ড, মিথ্যাবাদী, প্রতারক। আপনি এই ভণ্ডটার কথা শুনতেছেন? সে যে দোষী এটা তো প্রমাণিত। এই শেখামত আর আলামিন এরাই তো রুম থেকে বাইর করছে। আপনি চুপ করে আছেন কেন? কিছু কোন? আরে তুমি একটা বহ। লামিয়া যে তোমারে ডাকছে এটার কোনো প্রমাণ আছে দেহের কাছে? না, প্রমাণ নাই। নির্দোষ হইলে না প্রমাণ দিতে পারবো? সে তো দোষী, সে প্রমাণ করে পাইবো। হুজুর, তোমাকে আমি ভালো ছেলে মনে করতাম, কিন্তু তুমি যে এত বড় জঘন্য আগে কখনো ভাবি নাই। থানায় ফোন করে তোমাকে এখনই পুলিশে ধরাই দেবো। এটা ছোটখাটো কোনো অন্যায় করে নাই। একটা মেয়ের ইজ্জত নষ্ট করার চেষ্টা করছো, তোমার বিচার কোর্টে হবে। চেয়ারম্যান চাচা, আমি একটা কথা বলতে চাই। আম্মাজান, আপনি কিছু কইবেন? চেয়ারম্যান সাহেব, আমার মায়ে কিছু কইব, খুব। আচ্ছা, কি বলবা বলো। আমি চাই তার বিচার আপনিই করেন, কোনো কোর্ট কাছারির দরকার নাই। আমি চাই তার মুখে চুন কালি দিয়া জুতার মালা পরাইয়া পুরা গ্রাম ঘুরানো হোক। তাইলেই আমি আমার অপমান ভুলেছিলাম। আচ্ছা, তোমার সাথে অন্যায়টা যেহেতু হয়েছে, তুমি যেই বিচারে সন্তুষ্ট সেই বিচারই করব। শেখ আহমদ, জোতার মালার চুনকালির ব্যবস্থা করো। সেই ব্যবস্থা আমি করিয়াই রাখছি। তাহলে নিয়ে এসো। আমার মায়াটা কি বিচক্ষণ, কি বুদ্ধিমতী। চেয়ারম্যান সাহেব, আমি একটা কথাই বলবো যে আমি নির্দোষ।
এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। আল্লাহ যারে সম্মান দেয় সে সম্মান কেউ কাইরা নিতে পারে না। খালি ফটর ফটর। তুমি নিজে হাতে পড়াই দাও। চেয়ারম্যান চাচা, আমি চাই আমার আব্বাই তার সুতার মালাটা পরাই দিক। মাইয়া সব করছে। আচ্ছা যাও, তাহলে তুমি নিজের হাতে পড়াই দাও। চেয়ারম্যান সাহেব থামতে কোনটারে? লামিয়া চক্রান্ত কইরা হুজুরে বিপদে ফেলাইছে, হুজুরের নামে মিথ্যা অপবাদ দিছে। এই, তোমার কাছে কি প্রমাণ আছে? তুমি যে বলছো হুজুর নির্দোষ, তোমার কাছে কোনো প্রমাণ আছে? হ চেয়ারম্যান সাহেব, আমি প্রমাণ দিতে পারবো। কি প্রমাণ দেখাও। এই ভিডিওটা দেখেন। কেন আপনার লোকে এমন করতেছি আপনি এখনো বুঝেন নাই? মনে করে দেখেন তো, 2 মাস আগে আপনি জুম্মার নামাজের আগে একটা খুতবা দিছিলেন। সেই খুতবায় আপনি সুদ নিয়ে কথা কইছিলেন, আর আপনার এই ওয়াজ শুই না গ্রামের সবাই এক হয়ে গেছিল। সেদিন আমিও মনে মনে প্রতিজ্ঞা করছি যে একদিন আমিও আপনারে ঠিক এমন কইরা গলার মধ্যে জুতার মালা পরাইয়া মুখে সুনতালি মাখাইয়া পুরা গ্রাম ঘুরামু। আর সেদিন আমার আব্বার অপমানের প্রতিশোধ আমার নেওয়া হয়ে যাবে। আর আজকে সেই দিন আমি চোখের সামনে দেখতে পাইতেছি, আর কিছুক্ষণ পর আপনার বিচার। এই নাও, প্রমাণ পেয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠা নামাজে যাওয়ার সময় আমি শুনতে পারি হুজুরে বাইন্দে রাখছে। কথাটা শুই না, সাথে সাথে আমি হুজুরে দেখার জন্য লামিয়াদের বাসায় যাই। লামিয়াদের বাসায় যায়া লামিয়া এবং হুজুরের কথা শুই না, সাথে সাথে আমি ফোন বের করে ভিডিও করি। ভিডিওতে তো দেখলেন লামিয়া তার আব্বার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য চক্রান্ত করে হুজুরে ফাঁসাইছে। ও, আসল দোষ তাহলে লামিয়ার। এই লামিয়ার কথা শুই না আমাকে এই নিষ্পাপ হুজুরে আমরা গত রাত্রে থেকে বাইন্দা রাখছি। চেয়ারম্যান সাহেব, তাহলে লামিয়ার বিচার হোক। হ, তাহলে লামিয়ার মুখে সুনকালি মাখাইয়া গলায় জুতার মালা পরাইয়া পুরা গ্রাম ঘুরানো উচিত। হুজুর, তুমি নিজের হাতে জুতার মালা পরাও।
ছোট মানুষ, ভুল করে ফেলছে, আমার অসম্মানিত করতে চাইছে, কিন্তু আমি এই কাজটা করতে পারি না। তাইলে তাদের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য রইল না। আমি একটা কথা বলছিলাম, সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ। সে যদি সম্মান দেয়, দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে তার অসম্মানিত করব। কিন্তু আমার কষ্টটা কোথায় জানেন? আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি, আমি অনেকবার বলতে চাইছি যে আমি যা বলতেছি সত্যি বলতেছি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে নাই। দেখেন, উপরে আল্লাহ আছে, তা প্রমাণ হয়ে গেল। আমি কিন্তু সম্মানের চূড়ান্ত স্থানেই রইলাম। আর অসম্মানিত হইল কে? যারা আমার নিচে নামাইতে চাইছে, যারা আমার সম্মান নিয়ে খেলতে চাইছে, তারাই। এতগুলো মানুষের সামনে তাদের মান সম্মান সবকিছু ধুলার সাথে মিশা গেল। যেহেতু আমার সাথে জড়ানোর পরে তার এত বড় একটা বদনাম হইল, গ্রামবাসীর সামনে ছোট হইল, আমি জানি তারে কেউ আর বিয়ে করতে চাইব না, কারণ এই সমাজে তো তাদের কোনো সম্মানই নাই। এখানে যারা উপস্থিত আছে তাদেরকে যদি জিজ্ঞেস করি যে আপনারা কেউ বিয়ে করবেন কিনা, সবাই বলবে যে না, এই মেরে আমি বিয়ে করবো না। আমি চাইতেছি তাদের যদি সম্মতি থাকে, আমি তাকে বিবাহ করতে রাজি। বাবা, বাবা, এসব তুমি কি করতেছো? সেভেন সাহেব, আমি মানুষটা খুব খারাপ। আমি সুদের ব্যবসা করি, সমাজের ঘৃণিত ব্যক্তি, কিন্তু আমার মায়াটার আমি খুব আদর যত্নে হালাল ভাবে বড় করছি। বাবা, আপনার মতো একজন নেক দিল ইনসান যদি আমার মায়ারে গ্রহণ করে, এটা তো আমার জন্য সৌভাগ্য। আমি রাজি, আমি রাজি। না চাচা, আপনি যতই রাজি থাকেন, আমি যতই যোগ্য পাত্র হই না কেন, কন্যার মতামত ছাড়া বিবাহ করলে সেটা হারাম হয়ে যায়। আপনার মতন একজন দয়াবান ক্ষমাশীল ব্যক্তিকে আমি হিসাবে পাইলে আমি আমার ধন্য মনে করব। আমার আর কিছু চাই না। তাহলে তো বিচার হয়ে গেল, তোমরা বিয়ার ব্যবস্থা করো। তুমি কি ভাবছিলা আমি আমার বাবার করা অপমানের কথা এত সহজে ভুলে যাবো? না, আমি তো কিছুই বলি নাই, আমার সব মনে আছে। তাই আমি তো শেষ পর্যায়ে হালই ছাইড়া দিছিলাম, কারণ তোমারে আমি যেইভাবে ফাঁসাইতে চাইছিলাম সেইভাবে আর ফাঁসাইতে পারলাম কই। আর তাছাড়াও গ্রামের মানুষটা তো বুঝেই গেছিল যে এটা আমার একটা ষড়যন্ত্র। বিচারের সময় বসে বসে এটাই ভাবতেছিলাম যে আমি কি তাই আর আমার বাবার অপমানের প্রতিশোধ নিতে পারবো না। ঠিক তখনই তুমি আমার বিয়ার প্রস্তাব দিলা। আমার যে তখন কি খুশি লাগতেছিল এটা আমি বলে বুঝাইতে পারবো না। আর আব্বা যখন রাজি হয়ে গেল তখন তো পুরো লাইন ক্লিয়ার। আগে তো তোমারে ফাঁসালে তুমি আর কতক্ষণ কষ্ট পাইতা, কতক্ষণ যন্ত্রণা পাইতা। আর এখন তো আমি তোমারে সারা জীবন কষ্ট দিব। তোমার জীবনটা আমি বিষাক্ত করে দিব। তোমার প্রত্যেকটা নিঃশ্বাসে তোমার মনে করতে হইব আমার বাপের সে অপমানের কষ্টের কথা। তোমার আমি ঠিক মতো নিঃশ্বাস নিতে দিব না। তোমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড আমি কষ্ট দিতে দিতে তোমার বুঝামো যে আমার বাপে ওই সময় ঠিক কতটা কষ্ট পাইছিল।
তো মাত্র শুরু, আরো কত কিছু যে দেখবা। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার একটা কথা জিজ্ঞেস করি। বলো। আপনি আমারে সত্যি সত্যি মাফ করছেন তো? আমি যদি তোমার মাফ না করতাম তাহলে কি আমার ঘরে বউ বানিয়ে নিয়ে আসতাম? নেন, এই শরবতটা খাই নেন, আমরা নতুন একটা জীবন শুরু করি। ধরেন। কি ভাবছো গল্প এখানেই শেষ? গল্প তো এইখান থেকেই শুরু।